প্রিয় বন্ধুরা, কেন ইবলিস শয়তান আজও পর্যন্ত হজরত মুসা আলাইহিসসালামের কবর খুঁজে বেড়াচ্ছে? ইবলিস শয়তান যদি মুসা নবীর কবর খুঁজে পায় তাহলে কি হবে? আর কেনই বা হজরত মুসা আলাইহিসসালামের কবর মোবারক মানুষের চোখের আড়ালে আছে? খুবই তথ্যবহুল টপিক নিয়ে হাজির হয়েছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, ইসলামের ইতিহাসে হজরত মুসা আলাইহিসসালাম সকল নবী রাসূলদের মধ্যে একজন বিশিষ্ট নবী এবং আল্লাহর মনোনীত একজন বিশেষ পয়গম্বর ছিলেন। হজরত মুসা আলাইহিসসালামের মহত্বের কথা কুরআন মাজিদে সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে। কুরআন মাজিদের ৩০ পারার মধ্যে ২৮ পারাতেই মুসা আলাইহিসসালামের কথা বলা হয়েছে। ৩৬টি সূরায় তার নাম ১২০ বার এসেছে। নবী রাসূলদের মধ্যে হজরত মুসা আলাইহিসসালামকে সবচেয়ে বেশি সংখ্যক মোজেজা আল্লাহ তাআলা দিয়েছিলেন। কুরআনে হজরত মুসা আলাইহিসসালামের ফজিলতপূর্ণ জীবন এবং তার ইসলাম প্রচারে অবদান অনেক শ্রদ্ধার সাথে বর্ণনা করা হয়েছে। কিন্তু খ্রিস্টানদের ধর্মীয় কিতাব বাইবেলে কিছু আয়াতে হজরত মুসা আলাইহিসসালামের ব্যাপারে একেবারে ভিন্ন কথা উল্লেখ করা হয়েছে। বাইবেলে হজরত ঈসা আলাইহিসসালামের উম্মতের সামনে অন্যান্য সব নবীর উম্মতদেরকে কম নিয়ামতপ্রাপ্ত বলে আখ্যায়িত করা হয়েছে। বাইবেলে ভাগ্য নির্ধারণ সম্পর্কিত আয়াতে এই কথা উল্লেখ আছে যে হজরত মুসা আলাইহিসসালাম তার উম্মতদেরকে মিশর থেকে বের করে অনেক বড় ভুল করেছিলেন, যে অপরাধের কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছিলেন। বাইবেল অনুযায়ী আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামকে ওই জায়গা দেখিয়েছিলেন যে জায়গা তার পূর্বের নবী রাসূলদেরও জায়গা ছিল, যেখানে তাদের উম্মতেরা বিস্তৃত ছিল। আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামকে ওই স্থান দূর থেকে দেখিয়েছিলেন এবং তাকে কখনো সেই স্থানে যেতে নিষেধ করেছিলেন। ধারণা করা হয় বাইতুল মুকাদ্দাসে মুসা আলাইহিসসালামের মৃত্যু হয়, কিন্তু তার কবর কোথায় তা আজও জানা যায়নি। খ্রিস্টান মাজাবের ইলমে কিতাবে উল্লেখ করা হয়েছে যে শয়তান হজরত মুসা আলাইহিসসালামের কবর এখনও খুঁজছে। এটি আসলে বাইবেলের নিউ টেস্টামেন্টের কিতাব, যা মূলত এই তথ্যের উপর প্রতিষ্ঠিত। সেখানে এটি বলা হয়েছে, কিন্তু ফেরেশতা মিকাইল আলাইহিসসালাম হজরত মুসা আলাইহিসসালামের লাশকে নিয়ে ইবলিসের সাথে দ্বন্দ্ব করার সময় ইবলিসের বিরুদ্ধে নালিশ করার সাহসিকতা দেখায়নি, কিন্তু এটা বলেছিল যে তোমার উপর আল্লাহর লানত বর্ষিত হোক। কিছু খ্রিস্টানদের মতে এই আয়াতকে কোনোভাবেই অবহেলা করা যায় না। অত্যন্ত গুরুত্ব সহকারে এই আয়াতটি পর্যবেক্ষণ করা উচিত, কারণ এই আয়াতেই আল্লাহ তাআলা এবং ইবলিসের মধ্যে হজরত মুসা আলাইহিসসালামের কবরের অবস্থান নিয়ে এক বিস্ময়কর লড়াইয়ের দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে। আর এক দলের ভাবনা হচ্ছে এই রকম যে ইবলিস হজরত মুসা আলাইহিসসালামের কবর এই জন্য তালাশ করছিল যাতে করে সে তার দেহ মোবারককে কবর থেকে উঠিয়ে তার লাশের সম্ভ্রম ছিনিয়ে নিয়ে বেইজ্জতি করতে পারে। খ্রিস্টানরা এটাও মনে করে যে মুসা আলাইহিসসালাম অনেক বড় একটি পাপ করেছিলেন, আর তা হচ্ছে তিনি বনি ইসরায়েলদের উন্নত জীবনযাপন এবং উত্তম প্রতিদানের আশা দেখিয়ে নিজের লাভের জন্য বনি ইসরায়েল কমকে সেখান থেকে বের করে নিয়ে এসেছিলেন। আর এ কারণেই আল্লাহ তাআলা তার থেকে তার সকল মোজেজা ফিরিয়ে নিয়েছিলেন এবং তার জীবন কেড়ে নিয়েছিলেন। আর এটাও বিশ্বাস করে যে আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামের কবরকে গোপন করে রেখেছেন, যাতে শয়তান কখনও তার কবরকে খুঁজে না পায় এবং সেখান থেকে তার লাশ উঠিয়ে বনি ইসরায়েল কমকে মিথ্যা কথা বলে আবার পথভ্রষ্ট না করতে পারে। আর এ কারণেই শয়তান আজও হজরত মুসা আলাইহিসসালামের লাশের সন্ধানে রয়েছে। হজরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত শয়তান এভাবেই কোটি কোটি মানুষকে পথভ্রষ্ট করেছে। আর শয়তানের দেখানো রাস্তা অনুসরণ করে আজও কিছু মানুষ মৃত লাশের পূজা করে আল্লাহর সাথে শিরিক করে। এ কারণেই আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামের কবরের ঠিকানা এখনও পর্যন্ত গোপন রেখেছেন। ইসলামের ইতিহাসে কোথাও হজরত মুসা আলাইহিসসালামের রওজা মোবারকের সঠিক অবস্থানের ঠিকানা এখনও পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু কিতাব ও আয়াত রয়েছে
যেখান থেকে মুসা আলাইহিসসালামের কবরের ধারণা পাওয়া যায়। যেমন বুখারী শরীফে বর্ণনা রয়েছে, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালাকুল মওতকে মুসা আলাইহিসসালামের রূহ কবজ করার জন্য পাঠানো হয়েছিল। ফেরেশতা যখন তার কাছে এলেন, তিনি তার চোখে চড় মারলেন। তখন ফেরেশতা রবের কাছে গিয়ে বললেন, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মরতে চান না। আল্লাহ বললেন, তুমি তার কাছে ফিরে গিয়ে বলো, সে যেন তার একটি হাত গরুর পিঠে রাখে। তার হাত যতগুলো পশম থাকবে, তার প্রতিটি পশমের বদলে তাকে 1 বছর করে আয়ু দেয়া হবে। মুসা আলাইহিসসালাম বললেন, হে রব, তারপর কি হবে? আল্লাহ বললেন, তারপর মৃত্যু। মুসা আলাইহিসসালাম বলেন, তাহলে এখনই হোক। তখন তিনি একটি পাথর নিক্ষেপ করলে যতদূর যায় বাইতুল মাকদিসের ততটুকু নিকটবর্তী স্থানে তাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে নিবেদন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেখানে থাকলে অবশ্যই পথের পাশে লাল বালুর ঢিলার কাছে তার কবর তোমাদেরকে দেখিয়ে দিতাম। একটি বর্ণনা থেকে এটাও জানতে পারা যায় যে হজরত মুসা আলাইহিসসালাম তার শেষ সময় টিলা পর্বতের কাছে অবস্থান করেছিলেন এবং তিনি প্রার্থনা করেছিলেন যাতে তার মৃত্যু বাইতুল মুকাদ্দাসে দেওয়া হয়, যেখানে তিনি হিজরত করে ফিরে আসছিলেন। তিনি নিজের কওমদেরকে বলেছিলেন যাতে তাকে মৃত্যুর পরে বাইতুল মুকাদ্দাসে সমাহিত করা হয়, কিন্তু তাকদীর এরকমটা হতে দেয়নি। সে একটি পাথর ছুঁড়ে মারলে যত দূর যায় তার থেকে বেশি দূরে আর যেতে পারেনি। এজন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি আমি ওখানে থাকতাম তাহলে ওই পাহাড়ের নিচে তার কবর মোবারক দেখিয়ে দিতে পারতাম। আরও একটি বর্ণনা হতে এটাও জানা যায় যে একদা হজরত মুসা আলাইহিসসালাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন সেখানে একজন ফেরেশতা একটি সুন্দর কবর খুঁড়ছে। তিনি এত সুন্দর কবর দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, হে ফেরেশতাগণ, এটি কার কবর? তখন ফেরেশতারা বলল, এটি আল্লাহর একজন নেক বান্দার কবর। তুমি যদি চাও এই কবরটি তোমার হোক তাহলে তুমি এখানে শুয়ে পড়ো। আর হজরত মুসা আলাইহিসসালাম ঠিক তাই করলেন এবং সেই কবরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং ফেরেশতাগণ তাঁর জানাজা পড়িয়ে তাকে সমাহিত করলেন।